ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন। আজকে টিফিনের টাকাটা সুগা দেবে। ও অনেকদিন পরে কলেজে আসছে, তাই সেই উপলক্ষে ট্রিট দেবে। হ্যাঁ, আমি এতদিন পরে কলেজে আসছি তো তোদের ফ্রি খাওয়ানোর জন্য। মাদারবোর্ড। ওকে, তাহলে আজকে টিফিনের বিলটা দিবে ভি। ভি দিবে। আমি কেন দেব? কারণ তুই 50,000 টাকার টিউশনি পাইছস। তুই কেন দিবি? মানে ট্রিট দিছস? টাকা পেয়ে নি তারপরে দেবো, এখনো তো টাকা পাইনি। ওই দেখ ম্যাডাম আসতেছে। ম্যাডাম আসতেছে, তোদের বউ আসতেছে না। এমন ভাব নিতেছস মনে হচ্ছে তোদের বউ আসতেছে। হ্যাঁ বউই তো। কি 4 জনের বউ? 4 জনের হবে কেন? যে কোনো একজনের। আমার। ইস, আমার। ওই চুপ থাক, ম্যাডাম চলে আসছে। কিন্তু আমার মুখের খাওয়ানি তো শেষ হইতেছে না। 2 গালে মনে হইতেছে 2টা আলু ভইরা রাখছি। খা, আরো আকুক্কার মতো খাইতে থাক। হাই বাচ্চারা। হ্যাঁ, দিল ফিলিংসের শুটকি মেরে। আমি কি তোমাদের সাথে জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ ম্যাম, অফকোর্স। বসুন। দেখ, বেঁচে শুনে সে বিয়ের পাশেই বসলো। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার তো নাম জানা হয়নি। তোমার নাম কি? জি, আমার নাম? হ্যাঁ, তোমার নাম? জি, আমার নাম, ওর নাম হচ্ছে তকিলউদ্দিন মেতর। ওর বংশের সবাই মেতর। ও নিজেও একটা মেতর। কি? না ম্যাম, মিথ্যে কথা বলতেছে। আমি কোনো মেতরের বংশধর নই। আর আমি নিজেও কোনো মেতর নই। আমি স্টুডেন্ট আর টিউশনি করাই। আমার নাম কিম তাইয়াং ভি। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আর এত হাইপার হয়েও না, ওরা ফাইজলামি করতেছে তোমার সাথে। তোমার ফ্রেন্ড তো, এই জন্য, তাই না? জি ম্যাডাম। তোমার নাম কি? তোমার নামও তো জানা হয়নি। আমার নাম মিনিউঙ্গি সুগা। ও, নাইস নেম। ম্যাডাম, আপনার 2টা চোখ দেখে কি আপনি শুধু 2জনকেই দেখতে পান? আর কাউকে দেখতে পান না? মানি? মানে ম্যাডাম, আমরা 3জন এখানে বসে আছি আর আপনি কতক্ষণ ধরে ওদের 2জনকেই প্রশ্ন করতেছেন। কেন ম্যাম, আমরা কি দোষ করছি? আমাদের কি কোনো কিছু জিজ্ঞাসা করা যায় না? হেই, তোমরা এত হাইপার হচ্ছ কেন? আমি তো তোমাদের বিষয়ে জানি। আবার কি জিজ্ঞাসা করব বলো? কি জানেন ম্যাডাম? শুধু নাম আর ডিপার্টমেন্টই জানেন, আর কিছু জানেন? একটা টিচার আর স্টুডেন্টের মধ্যে কত কিছু জানার আছে, সেখানে শুধু আপনি নাম আর ডিপার্টমেন্ট জেনে সব কিছু জেনে ফেলছেন। সরি ম্যাম, উচ্চস্বরে কথা বলার জন্য, তবে আমার খুব কষ্ট লেগেছে, এজন্য বললাম আর কি। ইটস ওকে, আমি তো তোমাদের নাম জানি, ওদের তো নাম জানি না, তাই আর কি ওদের নাম আগে জিজ্ঞাসা করলাম। তোমরা সবাই আমার জন্য সমান, কেউ কারো থেকে স্পেশাল নও। আর এখন টিফিন খাও, টিফিনের টাইম শেষ হয়ে যাবে। আর ভি, থ্যাংক ইউ অ্যাগেন। ওয়েলকাম ম্যাম। মাত্র বললো কেউ স্পেশাল না, আবার কি ঢং করে থ্যাংক ইউ বলা হচ্ছে। আমার তো গা জ্বলে যাচ্ছে। ইচ্ছা করতেছে সমুদ্রের সিঙ্গারার সাথে বিষ মিশিয়ে খাওয়াতে। মিস ম্যাডাম, যতই ঘুরি আকাশ উড়াও, নাটাই কিন্তু আমার হাতে। এই মাদারবোর্ডদের কর্মকাণ্ড দেখে মেজাজ গরম হয়ে যেতেছে। আমি বরং অন্য টেবিলে গিয়ে বসি। কি রে, খাবার কই? চুপ করে আছিস কেন? খাবার কই? ওই তুই এরকম চুপচাপ কেন? তোরে বোবাই জিনে ধরছে নাকি? মাঝে মাঝে তুই কি সব বলস না? বাচাল জিনরা আবার বোবাই জিন ধরে কিভাবে? ওই কি বললি তুই? তুই আমার বাচাল জিন বললি? তুই কি বাচাল নাকি যে তোকে বলবো? আমি তো বাচাল জিনকে বলছি। যাই হোক, এখন যখন তোকে বোবাই জিনের সাজতে, তো বল রান্না করস না কেন? আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। এটা কোন ধরনের কথা? যে ধরনের কথা তোরা আমাকে শিখাইছিস সে ধরনের কথা। তোর মতো বুইড়ার আবার কে কথা শিখাইব? তুই বরং সবাইরে শিখাইছিস। আমি বুইড়া? না মানে বুইড়া না, বলছি বড়, সবার বড়। এখন এত ক্যাচাল বাদ দিয়ে বল রান্না করস না কেন? জানোস না কেন রান্না করি নাই? এখন থেকে যার যার রান্না শেষে করবে। আমি কেন তোদের রান্না করব? নিজেরটা নিজে করে খা। তুই তো জানোস ভাই, আমরা কেউ রান্না করতে পারি না। আচ্ছা, তখনের ঘটনার জন্য আমরা সবাই সরি। তুই বুয়ার বেতন যত দিতে চাস ততই দিব আমরা, কোনো সমস্যা নেই। প্লিজ এখন একটু রান্না কর, প্রচুর ক্ষুধা পেয়েছে। আমি পারবো না। তোর কথা তো মেনে নিলাম, তারপরও কেন পারবি না? মেনে নিলেই হয়ে গেল? আমাকে যে অপমান করা হলো, এই শাস্তি তো দেওয়া হলো না। অপমান করা হলো? কে তোকে অপমান করছে? কে আবার? ওই বিচ্ছু? আমি? আমি আবার তোকে কখন অপমান করলাম? ওই চুপ, ভুলে গেছিস তখন কি বলছিস? ও সরি, ওইটা তো মুখ ফুসকে বলে ফেলছিলাম। এখন চুপচাপ থাক। জিন ভাই, আসলে ওর পক্ষ থেকে আমরা সবাই সরি বলছি তোকে। ওর ভুল হয়ে গেছে রে, ছোট মানুষ তো। আচ্ছা, এর জন্য ওকে শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। কিন্তু ভাই এখন একটু রান্না কর, প্রচুর ক্ষুধা লাগছে, প্লিজ। তখনের ঘটনা নয়, এখনো ও আমাকে অপমান করছে। এখন? এখন আবার কখন অপমান করলাম? ওই দেখছিস ও আমার নামে কি বানায় বানায় কথা বলতেছে। আমি কোনো বানায় কথা বলি নাই, যেটা বলছো সেটাই বলছি। কি বলছি আমি? তুই আমাকে বুইড়া বলছস। আমি বুইড়া? আমি তো এটা মুখ ফুসকে বলছি। তুই বরাবর এরকমই করস, সবসময় তোর মুখ ফুসকেই বের হয়। হ্যাঁ, সত্য কথাগুলো মুখ ফুসকেই বের হয়। কি বললি? না, বললাম যে জাঙ্কুক, তুই একটা বেদব। এত বড় সাহস, তুই জিন ভাইয়াকে বুইড়া বলো? হ্যাঁ, মানছি যে জিন ভাইয়া একটু বয়সে বড়, তাই বলে তাকে বুইড়া খাটাস বলতে হবে? সরি বল।
তুইও সরি বলবি। আমি কেন সরি বলবো? ও শুধু বুইড়া বলছে, কিন্তু তুই বুইড়া খাটাস বলছস, সাথে আবার খাটাসটা যোগ করছস। কি যে নাটক সহ্য করতে হবে একটু খাওয়ার জন্য। আচ্ছা সরি। এইভাবে কেউ সরি বলে? মনে হচ্ছে ফিক্কা আলু মারতেছে। ওই শোন, তোরা দুজন সুন্দরভাবে সরি বল। মহামান্য শ্রদ্ধেয় বড় ভাইজান, আপনি আমার গুরুজন। আপনার সাথে বেয়াদবি করা আমার সবচেয়ে বড় পাপ হয়েছে, ভুল হয়েছে। আমি মুখ ফুসকে আর কোনোদিন এসব উল্টাপাল্টা কথা বলবো না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা করলে আমি অত্যন্ত খুশি হব, কারণ আপনি ক্ষমা করে রান্না করতে যাবেন, আর রান্না করা সেই খাবার খেয়ে আমার পেট ভরবে। আর যদি পেট ভরে, পেট শান্তি থাকবে, পেট শান্তি থাকলে মন শান্তি থাকবে, মন শান্তি থাকা মানে আমি শান্তি। তাই দয়া করে আমাকে ক্ষমা করে দিন ভাইয়া। ওই তোর কাছে এত সুন্দর করে ক্ষমা চাইছি, তুই এরকম করলি কেন? দেখলি ওর ক্ষমা চাওয়ার নমুনা? জাঙ্কুক। আচ্ছা সরি ভাইয়া। ভাইয়া সরি ভাইয়া। ভাইয়া আমার ক্ষুধা লাগছে ভাইয়া, প্লিজ আমাকে ক্ষমা করুন। ঠিক আছে এবারের মতো। আর তুই তুই তো ক্ষমা চালি না। আমি তো জাস্ট একটা মাত্র শব্দ ইউজ করছি, এতে ক্ষমা চাইতে হবে? দেখছস মনিতেছ ওদের পায়ে ধরে তারপর আমি ক্ষমা চাইতেছি। এরকমই তো করতেছস। কি বললাম, তোরা দুজন এরকম কেন করতেছস? ওর কাছে ক্ষমা চাইতেছস না কেন? আমি তো ক্ষমা চাইছি, আর জিন ভাইয়া আমাকে ক্ষমাও করে দিছে। এই তুই তাড়াতাড়ি ক্ষমা চা। ওকে ভাইয়া, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি তো আপনার ছোট ভাই, ছোট হৃদয়ের অধিকারী, কিন্তু আপনি তো আমার বড় ভাই, বড় হৃদয়ের অধিকারী। তাই ভাইয়া, আপনি আপনার সেই বড় হৃদয়ের অধিকারী মন নিয়ে এই ছোট ক্ষুদ্র প্রাণীকে ক্ষমা করে দিন প্লিজ। ভাইয়া বেলা ভাবির জন্য হলেও একটু ক্ষমা করে রান্না করতে যান প্লিজ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বেলার কথা বললি এজন্য ক্ষমা করে দিলাম। ভালো করেই জানোস কোথায় হাত দিলে ক্ষমা পাওয়া যাবে। বেলা তো আমার ইমোশন, এজন্য ক্ষমা করলাম, অন্য কিছুর জন্য নয়। থ্যাংক ইউ ভাইয়া। বজ্জাতের হাড্ডিগুলা। কি রে, তোরা দুজন এভাবে জায়গায় ঘুমাই রেখেছিস, আমি কোথায় ঘুমাবো? আমরা কি করে জানি? সিমরান ম্যামের কোলের ভিতরে গিয়ে ঘুমা। সেটা যদি পারা যেত তাহলে তো ভালোই হতো। এভাবে তাকায় আছিস কেন? আমি কি বলছি? তোরাই তো বলছিস। এখন সর, আমি ঘুমাবো। কোনো সরাসরি নাই, তুই এখানে ঘুমাতে পারবি না। কেন? কারণ এখন থেকে এখানে আমরা দুজন ঘুমাবো, আর আমাদের বেস্ট ফ্রেন্ড এখন থেকে আমরা শুধু দুইজন, আর কেউ না। আমাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষ আসবে না। তৃতীয় পক্ষ? ওই পাগল হয়ে গেছিস? কি সব যাতা বলতেছিস? পাগল হই নাই, এতদিন পাগল ছিলাম, এখন সুস্থ হয়ে গেছি। কারণ তোর মতো মির্জাফরের মুখ আমরা চিনে ফেলেছি। আমি মির্জাফর? কি এমন করলাম যে আমি তোদের কাছে মির্জাফর হয়ে গেলাম? হ্যাঁ, কি এমন করলি? আমাদের জীবন থেকে আমাদের প্রিয়তমাকে কেড়ে নিয়ে এখন বলতেছিস কি এমন করলি? কেড়ে নিছি? কখন কেড়ে নিলাম? এত তাড়াতাড়ি ভুলে গেলি? কি সুন্দর প্ল্যান করেছিলাম আমরা, অথচ শেষ পর্যন্ত কিনা তুই সিমরান ম্যামকে আমাদের জীবন থেকে কেড়ে নিলি। কি সব বলতেছে? কি কেড়ে নেওয়া ঠেড়ে নেওয়া? সে কি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে? ওই ঘটনা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল। এমনকি তখন তো আমি জানতামও না ওইটা সিমরান ম্যাম। আমি তোদের সাথে কোনো মির্জাফরি করিনি, বরং তোরাই আমার সাথে বেইমানি করতেছিস। আচ্ছা ঠিক আছে, থাক, তোরা দুজনেই থাক, আমি তোদের মাঝে থাকবো না। আজ থেকে আমি একা, আমার কোনো ফ্রেন্ড নেই। না থাকলে নাই, ড্রামা কিং কোথাকার। আমি ড্রামা কিং। ওকে ফাইন, গুড বাই, থ্যাংক ইউ, বাই। আসবি না ঘরে শরম থাকলে। আসবো না। কি রে, তুই না কিছুক্ষণ আগে বলে গেলি যে আসবি না, এখন আসছিস কেন? হ্যাঁ বলেছিলাম আসবো না, কিন্তু তুই স্বপ্নের ভিতরে আমার পায়ে ধরে কান্নাকাটি করতেছিলি, তাই চলে আসলাম। কি আর করব বন্ধু, তাই আর কি। ঘুমা ঘুমা। শালীর নাতি বজ্জাতের হাড্ডি এসব বলে না জানে মান। ঘুমা ঘুমা। আর আমার সোনা পাখি, তুমি ঘুমাইছো? সুমন্দি একটা লাথি দিব তোর পাছায়, তারপরে সোনা পাখি চলে যাবে। না থাক সোনা, পাছায় লাথি দেওয়ার দরকার নেই, ঘুমাও। গুড নাইট। ভাবি, আপনি এত সুন্দর কেন বলেন তো? আপনাকে দেখলেই মনে হয় যে আমি আপনার রূপের প্রশংসা একটু বেশিই করে ফেলি। কি? না মানে আপনাকে দেখলে আপনার রূপের প্রশংসা করতে খুবই কম ইচ্ছা করে। হোয়াট? কি সব বলতেছি? না মানে আসলে কি হয়েছে ভাবি, সুন্দরী মেয়েদের দেখলে আমি একটু এলোমেলো হয়ে যাই আর কি। তাদের রূপের ঝলকে আমি পলকহীন হয়ে যাই। হ্যাঁ, ভারসাম্য ভারসাম্য হারিয়ে ফেলি, কথা বলার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি, এতটা পাগল হয়ে যাই। তাই আর কি, কি সব বলতেছি আমি নিজেও জানি না। ভাবি, আপনি এত সুন্দর কেন বলেন তো? কি যে বলেন না ভাইয়া, আমি অতটাও সুন্দর নই। হ্যাঁ সেটা ঠিক। হ্যাঁ না মানে হ্যাঁ সেটা ঠিক যে আপনি অতটাও সুন্দর না, এই কথাটা যে বললেন সেটা ঠিক। কারণ সুন্দরী মেয়েরা কখনো নিজেদের প্রশংসা করে না। তারা যতই সুন্দর হোক না কেন, তারা সবসময় নিজের সৌন্দর্যকে ঢেকে রাখার চেষ্টা করে, সবসময় নিজেকে তুচ্ছ মনে করে, অথচ সে তো হীরার চেয়ে মূল্যবান। এটাই আর কি। আপনি লজ্জা পেলে আপনাকে খুব সুন্দর লাগে ভাবি, ঠিক গাধার মতো। কি বললেন আপনি?
না মানে বললাম যে আপনি লজ্জা পেলে খুব সুন্দর লাগে, সুন্দর গাঁদা ফুলের মতো। গাঁদা ফুল আমার সবচেয়ে পছন্দের একটা ফুল। থ্যাংক ইউ ভাইয়া। ওই জিন, আমার জাঙ্গা কই? দিদি সকালটা হয়েও সারতে পারলো না, ওর জাঙ্গার তালা শুরু করে দিছে। আমার মান সম্মান সব হবে, কি করব এখন এই মহিলাকে কি বলবো? মানে ভাবি, ওই যে কথায় আছে না, এক দেশের বুলি এক দেশের গালি। ও জাঙ্গা বলছে, এর মানে আপনি ভাবছেন যে কি একটা কথা বললো, মানে বাংলাদেশে তো জাঙ্গা মানে ওইটা, কিন্তু কোরিয়াতে জাঙ্গা মানে হচ্ছে ভালোবাসা, প্রিয়তম, শ্রদ্ধাভাজন কিছু এরকম। ওর ভালোবাসার জিনিস কি খুঁজে পাচ্ছে না, তাই চিৎকার করতেছে, মানে আমাকে খুঁজতেছে আর কি। আচ্ছা ভাবি, যাই তাহলে, পরে কথা হবে। ঠিক আছে, ওকে ভাবি, আল্লাহ হাফেজ। কি সব বললাম জানি না, বেডির মাথার উপর দিয়ে গেছে নাকি ভিতর দিয়ে গেছে আল্লাহ জানে। এই কুকির বাচ্চা কুকির জন্য আমার মান সম্মান আর কোথাও রইলো না। উফ, একটুর জন্য প্রেস্টিজটা পাংচার হয়ে যায় নাই, না জানি পাংচার হয়ে গেছে কি জানি না, আল্লাহ জানে। এই তুই কবে জয়েন হবি বলতো? আমি বসকে কবে বলে দিছি, এখনো কোনো খবর নাই তোর? আরে হব, কিছুদিনের মধ্যে হব। বাহিরে এরকম চিল্লাচিল্লি কিসের জানি না, বয়স তো আসতেছে জাঙ্কুক আর জিনের, কি জানি আবার কি হয়েছে, চল তো দেখি। আসলে ভাবি, আমি যখনই তোমায় দেখি তখনই আমার প্রাণের ভিতরে হায় হায়, কি হইছে আবার, কি মারামারি লাগছে? আচ্ছা বেবি, আমি তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? বাই বাই, টাটা। আবার মনে হয় বাচ্চা জিনের সাথে জাঙ্কুকের ঝগড়া। This is horrible. জাঙ্গা? ও শিট, আবার জাঙ্কুকের জাঙ্গা নিয়ে ঝগড়া বাচ্ছে। ও কি যে করবো ওদের নিয়ে। আচ্ছা, সবাই বলে ঘোড়ার ডিম পারে, কিন্তু আমি তো ঘোড়ার ডিম এখনো দেখি নাই। ঘোড়ার ডিম দেখতে কেমন? কি জাঙ্গার মতো? ও মাই রি, আবার বাচ্চাদের জাঙ্গা নিয়ে ঝগড়া। আজকে একটা সুন্দর ড্রামা হবে, যাই তাড়াতাড়ি দেখে আসি। হয়েছে, আর কান্না করিস না, আর কত কান্না করবি, ছেলেদের এত কান্না করতে নেই। আমার জীবনটা শেষ করে দিল রে, আমার তো এখন মরে যেতে ইচ্ছে করতেছে। আমার মান সম্মান সব শেষ। বুঝতে তো পারতেছে না, মনে হইতেছে তো হাসতেছে। ওই দিন বুয়া খালার সামনে আমার লুঙ্গি খুলছে, সেটা মেনে নিলাম, কিন্তু আজকে বাড়ির সবার সামনে আমার লুঙ্গিটা খুলে দিছে, তারপরে আবার আমার জাঙ্গাটা পর্যন্ত খুলতে চাইছে। কতটা বেত্তমি ছোট লোক ছেলে। জাঙ্কুক, সত্যি আজকে তোর বিশাল বড় অন্যায় হয়েছে। এত বড় বেয়াদবি মানুষ করে? ও তোর কত বড় হিসাব আছে তোর? আমি কি করবো, আমার জায়গা নিচ্ছে, আবার জায়গা, একটা থাপ্পড় দিয়ে তোর এই জায়গা ছুটাই দিব। সরি বল। না, খবরদার আমার কাছেও আসবি না, আর সরিও বলবি না। তোর সরির আমার প্রয়োজন নেই, তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না, জীবনেও না। রোজ হাসরে তোর প্রতি আমার দাবি থাকবে। তুই সবার সামনে আমার মান সম্মান শেষ করে দিছস, আমি তোকে জীবনও ক্ষমা করব না, জীবনেও না। শহর এখান থেকে, উজু করতে যাব। উজু করবি? এখন তো জোহরের আজান দেয় নাই। জোহরের নামাজ পড়তে যাব না, বদদুয়া করার জন্য নামাজ পড়তে যাব। 2 রাকাত নামাজ পড়ে ওই বিচ্ছুরার জন্য বদদুয়া করব, বদদুয়া। তাড়াতাড়ি যা, বদদুয়া করলে শেষ, তোর লাইফ শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি যা। না ভাইয়া, না প্লিজ ভাইয়া, আমার মাফ করে দে। আমি তোর কানে ধরি, চুলে ধরি, নাকে ধরি, প্লিজ আমার মাফ করে দে, আল্লাহর রাস্তায় মাফ করে দে। দেখ, আই এম সরি, সত্যি আই এম সরি, মনের থেকে সরি, দিলের থেকে সরি, সত্যি সরি ভাইয়া। ও ভাইয়া, এরকম করে না ভাইয়া। আচ্ছা, বাড়ির সবার সামনে তোর লুঙ্গি খুলছে, এই জন্য তোর মান সম্মান চলে গেছে। তুই বাড়ির সামনে না, তুই মেন রাস্তার সামনে। প্রয়োজন পড়লে তুই আমার কলেজের সামনে আমার লুঙ্গি খুলে দে, কোনো সমস্যা নেই ভাই। তার থেকে যদি বেশি প্রয়োজন হয়, তুই আমার জায়গাটা খুলে দিস। তারপরে ভাইয়া বদদুয়া করিস না প্লিজ ভাইয়া, মাফ করে দে, আল্লাহর রাস্তায় মাফ করে দে ভাইয়া। আমি তো ছোট ভাইয়া না, তুই না আমাকে কত ভালোবাসিস ভাইয়া, আদর করে কুকি ডাকিস ভাইয়া, প্লিজ এবার মাফ করে দে। আমি সরি ভাইয়া, আমার সোনা ভাইয়া, সরি। এখান থেকে তোর আমি একটু ভালোবাসি না, বললাম তো ভাইয়া, ভুল হয়ে গেছে। তারপরে ছোট ভাইয়ের তুই ক্ষমা করবি না? এই তুই বড় ভাইয়ের এই নমুনা। ছোট ভাই একটু ভুল করতেই পারে, ছোট মানুষ কি জন্য হয়েছে, এজন্যই তো হয়েছে। শুনছস কি বলে, ছোট মানুষ নাকি ভুল করার জন্য হয়েছে। চুপ থাক। আচ্ছা, যখন ক্ষমা করবি না, বরদোয়াই করবি, কর, বেশি করে করিস, যাতে আমি শেষ হয়ে যাই, ধ্বংস হয়ে যাই। সামান্য একটা লুঙ্গি খোলার জন্য তুই আমার জীবনটা ধ্বংস করার পরিকল্পনা করতেছস। সমস্যা নেই, কর, আমার জীবনটা নষ্ট হয়ে যাক, বরবাদ হয়ে যাই আমি। সবাই ভিকে ড্রামা কিং বলে, আসল ড্রামা কিং তো তুই, শালার পোশালা।
সর এখান থেকে। সরে আর কোথায় যাব? তোর বদদোয়াতে বেলার কোলে যেয়ে পড়বো। কি বললি? না মানে বেলা আম্মু, আম্মুর কোলে গিয়ে পড়বো। জাঙ্কুকের অবস্থা দেখ, বদদোয়ার ভয়ে বেলারে আম্মু বানিয়ে দিছে। মাদারবোর্ড, সিরিয়াস সময় তোর হাসি পাইতেছে? লাথি খাবি? না লাথি কেন খাবো, ক্ষুধা লাগছে, ব্রেকফাস্ট করব। এই বিমিন চল ব্রেকফাস্ট করে আসি, নয়তো লাথি খেয়েই পেট ভরতে হবে। আই উইশ সকালবেলা তুই যেভাবে বদদোয়ার ভয়ে বেলাকে আম্মু বলে ডাকছো, সেভাবে যদি আমার সিমরানকে মানে আমার বউকে আম্মু বলে ডাকতি তাহলে কতই ভালো হতো। আরে ডাকবে ডাকবে, যখন আমি ওকে বদদোয়া দেওয়ার ভয় দেখাবো তখন আমার মিসেসকে আম্মা বলে ডাকবে। তোরা বসে বসে স্বপ্ন দেখতে থাক, তোদের এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না, কারণ সিমরান ম্যাম আমার বউ হবে, তোদের না। ওই শোন না, একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? কি ব্যাড নিউজ? আজকে সিমরান ম্যাম আসেনি কলেজে। আসেনি কেন? কি হয়েছে আমার বউয়ের, কেন আসেনি? জানি না, সেই খবর পাইনি। সমন্ধি তাহলে অর্ধেক খবর নিয়ে কেন আসুস? যা তাড়াতাড়ি গিয়ে খবর নে আমার বউ কেন আসেনি। গো ফাস্ট। হ্যাঁ আসছে শালার বেটা শালা, একটা লাথি দিয়ে পাছা লাল করে ফেলবো। আমি যাচ্ছি আমার বউর খবর নিতে। তোর বউর খবর নিতে যাইতেছিস মানে? নতুন মেয়ে দেখছিস? বল না কি রে? আমি সিমরান ম্যামের কথাই বলছি। ও আচ্ছা, যা তাহলে যা, আমার বউ মানে তোর ভাবি কেন আসলো না খবরটা নিয়ে আয়। লুচ্চা শালার বেটা। এই পথে যখনই আমি যাই একা, একটা খাওয়া আমি দেখতে পাই। এত্তেরি। মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগতেছে। ও শিট, এ তো আদিবা। ও মাই চাইল্ডহুড লাভ। হে আদিবা। কে? ভি, তুমি? হ্যাঁ আমি এই কলেজে পড়ি, তুমি এখানে? আমি নতুন ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে। ও ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ? কোন ডিপার্টমেন্ট? ইকোনমিক্স। ও খুব ভালো সাবজেক্ট। আমি আমি হিস্ট্রিতে পড়ি থার্ড ইয়ারে। তোমাকে দেখে অনেক ভালো লাগলো। তো কেমন আছো? হ্যাঁ ভালো। আমার কথা জিজ্ঞাসা করবে না আমি কেমন আছি? থাক না, জিজ্ঞাসা করলে নেই। হ্যাঁ ভালো থাকলেই ভালো। আচ্ছা তো কোথায় উঠেছো, মানে কোথায় থাকো এখন? আপাতত মোহাম্মদপুর খালার বাসায় থাকতেছি, পরে একটা ভালো লেডিস হোস্টেলে ভর্তি হব। আইডিয়াটা ভালো। নতুন ঢাকা শহরে একটা মেয়ে একা একা হোস্টেলে উঠবে, ভালো হয় না খারাপ হয়, তার থেকে খালার বাসায় প্রথমে থাকাটাই ভালো। আচ্ছা তো আসি। ওকে ভি, বাই তাহলে। হ্যাঁ বাই। তো আচ্ছা তোমার ফোন নাম্বারটা দাও না, ঢাকা শহরে তুমি নতুন, এছাড়া এই কলেজে তো একেবারেই নতুন। আমি তো এই কলেজে অনেক বছর ধরেই পড়ি, অনেকটাই পুরনো। তোমার কোনো বিপদ আপদ হলে বা সমস্যা হলে আমি তোমাকে হেল্প করতে পারবো। হ্যাঁ সেটা ঠিক। ওকে, তোমার ফোনটা দাও, আমি নাম্বার সেভ করে দিচ্ছি। থ্যাংক ইউ। ইটস ওকে। বাই। বাই।